শুরু করছি কোষে দেখি 15 3 দাগের 1 অঙ্ক আছে 1/AB প্লাস 1/BC প্লাস 1/CA। তো এটা একটা ভগ্নাংশের যোগ, যেমন লসাগু করার নিয়ম। এখানে দেখো কি হবে লসাগুটা, যদি উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু তোমরা করে এসেছো, এখানে দুটো জায়গায় বি আছে তাহলে একবার বি হবে, দুটো জায়গায় এ আছে তাহলে একবার এ হবে, দুটো জায়গায় সি আছে তাহলে একবার সি হবে, তাহলে লসাগু হলো এ বি সি। এবার ভগ্নাংশের যোগ যেভাবে নিয়ম অনুযায়ী করে, এ বি সি কে এ বি দিয়ে ভাগ করলে সি, এই যে একের সাথে গুণ করা হয়েছে, এ বি সি খেয়ে এ বি সি দিয়ে ভাগ করলে এ, একের সাথে গুণ করে এ, এ বি সি কে সি এ দিয়ে ভাগ করলে বি, একের সাথে গুণ করলে বি। এবার এটাকেই পরের লাইনে সাজিয়ে হয়েছে এ প্লাস বি প্লাস সি বাই এ বি সি। এটুকুই উত্তর। 3 দাগে 2 অঙ্ক দেখো, a minus b minus c by a plus a plus b plus c by a। এটাও একটা ভগ্নাংশের যোগ। তো এখানে দুজনেরই হর সমান, তাহলে এই নিশ্চয়ই লসাগু হবে। আর যখন লসাগুটা এই হবে তখন লবটা একইভাবে বসে যাবে। তাহলে এটা হয়েছে a মাইনাস বি মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি। তো এখানে দেখো এই বি কেটে যায়, এই সি কেটে যায়, তাহলে কি থাকে, এই এ থাকে আর এই এ থাকে, তাহলে দুটো মিলিয়ে 2a। আবার এই এ যদি কেটে দাও তাহলে পাই 2। 3 দাগে 3 অঙ্ক দেখো, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ বি প্লাস এক্স মাইনাস এ বাই এ এক্স মাইনাস এক্স কিউব বাই বি। এখানেও একটা সরল গোছের আছে। লসাগুটা কি হবে, এ হবে, বি হবে আর এক্স হবে। তো লিখেছি এ এক্স বি। এবার এইখানে যেরমভাবে করেছি এখানেও সেই একই নিয়মে এসেছে, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার 4। এবার এটাকে গুণ করে ব্র্যাকেট থেকে বের করছি, এক্স কিউব প্লাস এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি, এটা মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4 দেখতে পাচ্ছ। আর হরটা হলো এ এক্স বি। এখানে যেহেতু কোনো সদৃশ পদ নেই তাই কারো যোগ বিয়োগ কিছু হবে না, সুতরাং এটাই বিয়োগ আকারে রয়ে গেল। 3 দাগের 5 অঙ্ক, 1/x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস 1/x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এটাকে কি করতে হবে, প্রত্যেকটা হরের আগে মধ্যসহগ বিশ্লেষণ করে উৎপাদকগুলো বার করে নেব। কেন করব, তার কারণ এটাও একটা ভগ্নাংশের যোগ, এরও লসাগু করতে হবে। লসাগু করতে গেলে আমায় উৎপাদকগুলোকে বিশ্লেষণ করতে হয়, যেমন আমরা আগের চ্যাপ্টারে শিখে এসেছি, তাই করব। তাহলে তাই করে নিচ্ছি, লবটা 1 লিখে হরের উৎপাদকে বিশ্লেষণ করছি। লিখছি এটার বেলায় এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, এর বেলায় হলো 1 বাই প্লাস দিয়ে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6 প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট 3 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 সমান 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6
প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 সমান 1 বাই এখান থেকে কমন এক্স ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3 প্লাস 1 বাই এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 3 সমান এখান থেকে পাচ্ছি 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এখান থেকে পেলাম এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এবার লসাগুর পালা। দেখো এখানে x মাইনাস 1 আছে, এখানে x মাইনাস 1 আছে, তাহলে লসাগুতে একবার x মাইনাস 1 আসবে। এখানে x মাইনাস 2 আছে, এখানে x মাইনাস 2 আছে, লসাগুতে একবার x মাইনাস 2 আসবে। এখানে x মাইনাস 3 আছে, এখানে x মাইনাস 3 আছে, লসাগুতে একবার x মাইনাস 3 আসবে। এবার লসাগুকে হর দিয়ে ভাগ করা, তাহলে এই হচ্ছে লসাগু, এই হচ্ছে হর। তাহলে এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করলে কে পড়ে থাকে? এইটা পড়ে থাকে x মাইনাস 3। এই x মাইনাস 3 কে লব দিয়ে গুণ করলে লব তো 1, তাহলে x মাইনাস 3 হয়। তাহলে লিখে নিলাম x মাইনাস 3 প্লাস একইভাবে এই হরকে লসাগুকে x মাইনাস 3 x মাইনাস 2 দিয়ে গুণ করলে পড়ে থাকে x মাইনাস 1। x মাইনাস 1 কে এই লব দিয়ে গুণ করলে সেই x মাইনাস 1ই হয়, সেটা এখানে লেখা হলো x মাইনাস 1। এই লসাগুকে x মাইনাস 3 x মাইনাস 1 দিয়ে ভাগ করলে পড়ে থাকে x মাইনাস 2। 1 এর সাথে গুণ করেও পাই x মাইনাস 2, তাহলে প্লাস x মাইনাস 2। তাহলে এখানে পাচ্ছি x x x, তার মানে 3x, আর মাইনাস 3 মাইনাস 1 এ মাইনাস 4, আর মাইনাস 2 এ মাইনাস 6। কিন্তু এখানেও অঙ্ক শেষ হলো না, আর হরটা যেমন ছিল বসিয়ে দিলাম x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। এরপরে কি করতে হবে? এখান থেকে কিন্তু 3 কমন যায়, তাই পরের লাইনে হলো 3 কমন গিয়ে 3 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। এবার এই এক্স মাইনাস 2 এই এক্স মাইনাস 2 কেটে গেল, সমান দিয়ে 3 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। এটা হলো সরলের উত্তর বা যোগের উত্তর, যাই বলো না কেন। 3 দাগে 6 অঙ্কটা দেখো। আছে 1 বাই এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এতগুলো যা অঙ্ক করছিলাম সবার লসাগু একসঙ্গে করে নিচ্ছিলাম, কিন্তু এর ক্ষেত্রে সেভাবে এগোলে পারবো না। কি করব? প্রথমে এই দুটো নিয়ে এগোবো, এই দুটো পদ নিয়ে এগোবো। এই দুটো পদের যদি যোগ করি তাহলে লসাগু কি হবে? নিশ্চয়ই এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1। তো এবারে আগের মতো নিয়ম অনুযায়ী ওপরে কি লেখার কথা? এক্স প্লাস 1, এই প্লাস এখানে বসলো এক্স মাইনাস 1, আর এরা যেমন ছিল তেমন বসে গেল। প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1।
এখানে +1 -1 কেটে গেল, পেলাম 2x বাই, এটাকে ফর্মুলায় ফেললাম x² - 1 প্লাস 2x বাই x² + 1 যেমন ছিল, প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1। এবার এই দুটোকে নিয়ে কাজ করব, যেমন এখানে করে এসেছি তেমন এখানেও করব। তাহলে এবার এই দুটোর গুণফল হবে লসাগু। তাহলে ওপরে কি হবে, এখানে 2x ছিল, নিয়ম হচ্ছে লসাগুকে এটা দিয়ে ভাগ করলে পাই x² + 1। তাহলে x² + 1 কে 2x দিয়ে গুণ, তাই লেখা হলো 2x * x² + 1 প্লাস, তেমনি এই লসাগুকে x² + 1 দিয়ে ভাগ করলে পাই x² - 1, তাই হলো 2x * x² - 1 প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1 সমান, তলায় বড় করে ড্যাশ টেনে তলায় এই ফর্মুলাটা লিখে নেওয়া হলো। এটা কার ফর্মুলা? x² এর হোল স্কোয়ার মাইনাস 1²। আর লবটা গুণ করে করে লিখছি 2x³ প্লাস 2x প্লাস 2x³ মাইনাস 2x, এটা যেমন ছিল, প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1। এখানেও 2x আর মাইনাস 2x কেটে যায়, তাহলে পরের লাইন কি হবে? সমান দিয়ে এখানে 2 আর এখানে 2, 4x³ বাই x⁴ মাইনাস 1 প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1। একই নিয়মে এই দুটোকে নিয়ে কাজ। তাহলে লসাগু হলো x⁴ মাইনাস 1 ইন্টু x⁴ প্লাস 1। তাহলে এবারে কি লিখবো? 4x³ ইন্টু x⁴ প্লাস 1 কেন লিখবো বুঝতে পারছো, প্লাস 4x³ ইন্টু x⁴ মাইনাস 1। এবার লবটাকে গুণ করে করে লিখে নিচ্ছি 4x⁴, এটা 7 হওয়ার কথা, পাওয়ার যোগ হয়ে যায়, 3 আর 4 7, প্লাস 4x³ প্লাস 4x⁴ মাইনাস 4x³, তলায় x⁴ এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এখানেও প্লাস 4x³ মাইনাস 4x³ কেটে যায়, তাহলে হয় 4 আর 4 8, x⁴ 7, আর এটা হয়ে যায় 4 2 8, কেননা এটা হোল স্কোয়ার আছে, তাহলে x⁴ 8 মাইনাস 1। তিনের দাগে 7 অঙ্কটা দেখো, এটা ছোট্ট 3 লাইনের অঙ্ক, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। b² মাইনাস 5b বাই 3b মাইনাস 4a ইন্টু 9b² মাইনাস 16a² বাই b² মাইনাস 25 ভাগ 3b² প্লাস 4ab বাই ab প্লাস 5a সমান। এখানে কি করার, b কমন যাবে, b ইন্টু b মাইনাস 5, নিচে কিছু করার নেই, 3b মাইনাস 4a ইন্টু, এটাকে হোল স্কোয়ার আকারে লিখছি, 3b এর হোল স্কোয়ার মাইনাস 4a এর হোল স্কোয়ার সমান, বাই b², 25কেও লিখছি 5² ভাগ, এখান থেকেও b লব থেকে কমন যাবে, b কমন নিলে 3b প্লাস 4a, হর থেকে a কমন যাবে, b প্লাস 5 সমান, এটা যেমন ছিল বসিয়ে দিচ্ছি, b ইন্টু b মাইনাস 5, 3b মাইনাস 4a ইন্টু, এটা ফর্মুলায় ফেলছি 3b প্লাস 4a
3b minus 4a, হরে b প্লাস 5, b minus 5। এখানে ভাগ ছিল উল্টে গুণ চিহ্ন দিয়ে লিখছি, মানে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিচ্ছি, গুণ চিহ্ন দিয়ে, ও লবটা হলো a ইন্টু বি প্লাস 5, হরটা হলো b ইন্টু 3b প্লাস 4a। এবার দেখো b প্লাস 5 b প্লাস 5 কেটে যায়, 3b প্লাস 4a 3b প্লাস 4a কেটে যায়, এখানের b মাইনাস 5 b মাইনাস 5 কেটে যায়, 3b প্লাস 4a 3b প্লাস 4a কেটে যায়, এই b এর সাথে এই b কেটে যায়, পড়ে থাকে শুধু a। আজকে এই পর্যন্ত থাকুক। তোমরা কিন্তু উদাহরণের অঙ্ক অবশ্যই করতে থাকো।